কিন্তু আজকে আমরা দেখব যে যখন ফাইনাইট ভার্ব থাকবে, একগুচ্ছ শব্দের মধ্যে যখন ফাইনাইট ভার্ব থাকবে তখন এটা হবে ক্লজ। এটা একটা পার্টিসিপেন্টের কাজ করবে। হ্যাঁ, আর একটা বিষয় খুবই লক্ষণীয় যে ক্লজের মধ্যে একটা ক্লজ মার্কার থাকবে। ক্লজ মার্কার হচ্ছে হু, হুইচ, হোয়াট, দ্যাট। হ্যাঁ, ভিতরে আমি আরো আলোচনা করে ডিপে দেখাবো তোমাদের। আর ক্লজের মধ্যে ফাইনাইট ভার্ব থাকে বিধায় এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। দুইটা ক্লজ থাকে, একটা প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজের মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। ক্লজ একটু আলোচনা করলে আমরা দেখতে পারি যে ক্লজ হচ্ছে প্রধানত দুই প্রকার, প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা ক্লজ আছে সেটা কোঅর্ডিনেটিং ক্লজ, ওইটা নিয়ে আমরা তেমন ডিল করি না। ওখানে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকে, কম্পাউন্ড সেন্টেন্স স্পেশালি এটা থাকে। যে ক্লজ বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে সেটা হচ্ছে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, এটা স্বয়ং সম্পূর্ণ ক্লজ। আর যে ক্লজ বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারে না সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, যেটা ডিপেন্ড করে প্রিন্সিপাল ক্লজের উপরে। তাহলে প্রিন্সিপাল ক্লজ হচ্ছে বস ক্লজ, বস এক কথায়। ওকে, আর সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। সাবঅর্ডিনেট মানে ডিপেন্ডেন্ট, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ এবং ডিপেন্ডেন্ট ক্লজ দুইটা নাম। ওকে, আর প্রিন্সিপাল ক্লজের নাম তিনটা, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ আর ইনডিপেন্ডেন্ট ক্লজ।